আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। অর্থ বুঝে কোরআন শিখি কোর্সের আজকের লেসনে আমরা শিখব তিনটি সূত্রে কোরআনে ব্যবহৃত 28টি সর্বনাম, যমির, প্রোনাউন, এগুলো আমরা ধাপে ধাপে শিখব। দেখুন, প্রতিটি ভাষার ব্যাকরণ শেখার জন্য সবচেয়ে বেশি ফান্ডামেন্টাল এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে। আরবি ভাষার এই আজকের যে ক্লাসটি আমরা করব, আজকের লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মাত্র তিনটি সূত্রের মাধ্যমে আপনাদেরকে আরবি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই যমির বা প্রোনাউন, এটি আমরা কিন্তু এই সর্বনাম যেটিকে আমরা বাংলাতে বলি, এটি কিন্তু আমরা আপনাদেরকে এই তিনটি সূত্রে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই জেনে নিই এক নজরে এই লেসনে আমরা কি কি শিখব। গল্পে গল্পে সর্বনাম, যমির বা প্রোনাউন পরিচিতি যথারীতি এবং আমরা ব্যবহার বিধি শিখব, সর্বনাম দেখব এবং দুই প্রকারের যে সর্বনাম রয়েছে, এই দুই প্রকারের সর্বনাম যেটিকে আমরা বলি মুক্ত সর্বনাম এবং যুক্ত সর্বনাম, সেটি আমরা দেখব এবং তিনটি সূত্রে, এই তিনটি সূত্রের মাধ্যমে 28টি সর্বনাম আমরা আপনাদেরকে শিখিয়ে দেব। বিশ্বাস করুন, আমাদের 10 বছরের অভিজ্ঞতায় আমরা এই ম্যাথোডোলজিটা ডেভেলপ করেছি। আপনি যদি আমাদেরকে বিশ্বাস করেন এবং এই তিনটি সূত্রে 28টি সর্বনাম আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে কোরআন পড়তে গেলে আপনার কিন্তু প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি এই সর্বনামগুলো খুঁজে পাবেন এবং কোরআনের সাথে আপনি অনেক বেশি কানেক্টেড ফিল করবেন ইনশাআল্লাহ। এবং আমরা জানবো কোরআনে প্রোনাউনের ব্যবহার কিভাবে রয়েছে, কতটি, এবং এককভাবে এবং অন্য শব্দের শেষে যুক্ত যমিরের ব্যবহার আমরা দেখব এবং ইয়া এবং মি এটির ব্যবহারের পার্থক্যটা আমরা দেখব এবং মুসলিমুন শব্দের সাথে যুক্ত করে এবং রব্বুন শব্দের সাথে যুক্ত করে আমরা 14টি প্রোনাউন, যুক্ত সর্বনাম এবং মুক্ত সর্বনাম, এগুলো আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক গল্পে গল্পে আমাদের এই যমির বা প্রোনাউন বা সর্বনামের আলোচনা। প্রথমেই আমরা একটু গল্পটা বলি আপনাদেরকে। প্রচন্ড গরমে ক্লাস শেষ করে সাব্বির বাসায় এলো। সারা তখন কোচিং এ ছিল। চোখের সামনে জারাকে পেয়ে সাব্বির একটু আদেশের সুরেই বলল, এই ভাইয়াকে একটু ফ্রিজ থেকে পানি এনে দাও তো। বাধ্যমের মতো যারা পানি এনে দিতেই সাব্বির তার বোনকে বলল, জাযাকিল্লাহ বোন। এই শব্দটা তাকে একটা কমপ্লিমেন্ট হিসেবে সে বলল। এই শব্দটা যারার পরিচিত। ভাইয়া বাবাকে, বাবা ভাইয়াকে প্রায় এটা বলে। ওর বাবা সাজ্জাদ সাহেব তার ভাইয়া সাব্বিরকে প্রায় এ ধরনের কথা বলে। তখন সে এটার অর্থ জেনে নিয়েছিল, কিন্তু তখন বাবা তাকে জাযাকাল্লাহ বলেছিল। ভাইয়াকে এ সম্পর্কে জিজ্ঞেস করতেই বলল, এটা যমির বা সর্বনামের ভিন্নতা, প্রোনাউনের ভিন্নতা। এটা একই শব্দ জাযাকাল্লাহ, শুধু প্রোনাউনের ভিন্নতা জাযাকিল্লাহ হয়ে গিয়েছে। জাযাকিল্লাহ এই কি শব্দটা, এটা মেয়েদের জন্য, আর জাযাকাল্লাহ এই কাটা হচ্ছে ছেলেদের জন্য। ইংরেজিতে যেমনটা আমরা বলি হি ইজ ইকুয়াল টু জাযাকাল্লাহ এবং শি ইজ ইকুয়াল টু জাযাকিল্লাহ। তাহলে আমরা গল্পের মধ্য দিয়ে ইসলামিক একটা টার্মিনোলজি কিন্তু আমরা শিখে ফেললাম। ইসলামিক একটা গ্রিটিং আমরা কিন্তু শিখে ফেলেছি। ইসলামে আমরা যেমন বলি থ্যাংক ইউ ভেরি মাচ, ওইটাই ইসলামের পরিভাষায় বা আরবি ভাষায় আমরা বলি জাযাকাল্লাহ। মানে হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক, বা একটা মেয়েকে আমরা বলি জাযাকিল্লাহ, মানে আল্লাহ তোমাকে প্রতিদান দিক, মানে থ্যাংক ইউ ভেরি মাচ। এইটার একটা আরবি বা ইসলামিক ব্যবহার হিসেবে। তাহলে আমরা এখানে জেনে গেলাম গল্পে গল্পে যে জাযাকাল্লাহ এবং জাযাকিল্লাহ, জাযাকাল্লাহ ছেলেদের জন্য, জাযাকিল্লাহ মেয়েদের জন্য। শুধু পার্থক্যটা হচ্ছে হি এবং শি এবং এই জিনিসটার পার্থক্য। তাহলে আমরা এখানে গল্পে গল্পে যমির এবং প্রোনাউনের একটা ওরিয়েন্টেশন কিন্তু আমাদের হয়ে গেল। আমাদের মূলত প্রত্যেকটি লেসনের শুরুতে একটি করে গল্প বলার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে ওই টপিকটার সাথে একটা ওরিয়েন্টেশন করিয়ে দেয়া, যাতে করে সামনে যখন আমরা আলাপ করব বিষয়গুলো চমৎকার করে আপনি ধরতে পারেন ইনশাআল্লাহ। আসুন আমরা প্রথমেই আমরা এখানে একটু দেখে নিই ব্যবহার বিধি। আপনারা জানেন যে আমরা একটা সায়েন্টিফিক মেথোডোলজিতে আমরা কিন্তু আপনাদের জন্য সবগুলো লেসন কিন্তু নিয়ে এসেছি। প্রথমে একটা গল্প বলি, এরপর আমরা এর ব্যবহার বিধিটা কোরআন থেকে সরাসরি দেখি, এরপর আমরা কোরআন থেকে এক্সাম্পল দিই। এই মেথোডোলজিটা এবং শেষে কুইজ দেই এবং মাঝখানে আপনাদেরকে অনেক টুইস্টিং জিনিসপত্র কিন্তু আমরা দেই।
এবং এটি কিন্তু আমরা 10 বছর ধরে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আপনাদের জন্য এখানে নিয়ে এসেছি। দেখুন, এই ব্যবহার বিধিতে প্রথমেই আমরা দেখছি কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলো, হুয়া তিনি, আল্লাহু আহাদ আল্লাহ এক অদ্বিতীয়। এই হুয়া শব্দটা আমরা এখান থেকে নিলাম এবং এরপরে দেখুন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাতার পাকানো রশি। এখানে আমরা এই হা শব্দটাকে এখান থেকে নিলাম এবং এরপরের ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা ও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এখান থেকে আমরা আনতুম শব্দটাকে নিলাম। তাহলে এখানে তোমরা, এইখানে তার এবং এখানে তিনি, এই তিনটা শব্দকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। এগুলো হচ্ছে আমাদের আজকের এই লেসনের আলোচ্য বিষয়। এবার আমরা সরাসরি চলে আসি ডেফিনেশন। আমরা যমির, যেটাকে আমরা বাংলাতে বলি সর্বনাম, ইংরেজিতে বলি প্রোনাউন এবং আরবিতে বলি যমির, সেটি আমরা এখানে আলাপ করব। একটি ইসিমকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যেই কালিমা ব্যবহার করা হয় তাকে আমরা যমির বলি। বাংলায় যা সর্বনাম, ইংরেজি যেটা প্রোনাউন, আরবিতে সেটাকে আমরা যমির বলি। তার অর্থ হচ্ছে যমির ইজ ইকুয়াল টু প্রোনাউন ইজ ইকুয়াল টু সর্বনাম। যমিরকে নাইবুল ইসিম বা ইসিমের স্থলাভিষিক্তও বলতে পারি আমরা। কেন? কারণ রাশেদ গ্রামে গিয়েছে, রাশেদ গ্রামের স্কুল ভিজিট করেছে, রাশেদ স্কুলে কিছু ডোনেশন দিয়েছে। বারবার রাশেদ রাশেদ উল্লেখ করতে কষ্ট হচ্ছে, এজন্য আমরা বলবো যে রাশেদ গ্রামে গিয়েছে, সে স্কুলে গিয়েছে, তার পুরাতন স্কুলে যেখানে সে পড়েছিল, এবং সে স্কুলের জন্য কিছু ডোনেট করেছিল। এই যে সে, আমরা রাশেদকেই নাইবুল ইসিম অর্থাৎ ওই রাশেদ রাশেদ বারবার না বলে আমরা তার নামের একটা স্থলাভিষিক্ত হিসেবে একটা প্রোনাউন বা যমির বা সর্বনাম ইউজ করছি। এই জন্যই তাকে নাইবুল ইসিম বা ইসিমের স্থলাভিষিক্ত বলা হয়। যেমনটি দেখুন হি, সে, হুয়া, দে, তারা, হুম। তাহলে এটি হচ্ছে প্রোনাউন, এটি হচ্ছে সর্বনাম এবং এটি হচ্ছে যমির। আবার আপনারা একটু ভালো করে খেয়াল করুন, এই দে এটি হচ্ছে একটি প্রোনাউন, এটি হচ্ছে একটি সর্বনাম এবং এটি হচ্ছে একটি যমির। ইংরেজি, আরবি এবং বাংলা ভাষায় আমরা জিনিসটা বুঝে ফেললাম। এবার আমরা চলে আসি এর ব্যাখ্যা। কুল হুয়াল্লাহু আহাদ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে হুয়া শব্দটির অর্থ হলো তিনি, আবার হা শব্দটির অর্থ হলো তার, আবার আনতুম শব্দটির অর্থ হলো তোমরা। তাহলে এই তিনটা শব্দই, এগুলোকে আরবিতে যমির, সর্বনাম বা প্রোনাউন বলা হয়ে থাকে। আমরা এবার আরবি ভাষার দুই প্রকারের সর্বনাম নিয়ে কথা বলবো। আরবি ভাষায় সর্বনাম মোট দুই প্রকার। প্রথমটি হচ্ছে মুক্ত সর্বনাম, যেটি শব্দের সাথে যুক্ত না হয়ে মুক্ত অবস্থায় বসে। এগুলোকে আমরা মুক্ত সর্বনাম বা ডিটাচড প্রোনাউন বলে থাকি, বা আমরা যেটাকে আরবিতে বলতে পারি যমির মুনফাসিল। যমির মুনফাসিল মানে হচ্ছে ডিটাচড প্রোনাউন, যেটা শব্দের সাথে যুক্ত না হয়ে মুক্ত অবস্থায় বসে। যেমন হুম মুসলিমুনা, তারা মুসলিম। হুম শব্দটি আলাদা বসেছে, মুসলিমুনা শব্দটি আলাদা বসেছে, দুটো আলাদা আলাদা ডিটাচড ভাবে বসেছে। এবার আমরা কথা বলবো দ্বিতীয় প্রকারের যে প্রোনাউনটা, সেটি হচ্ছে যুক্ত সর্বনাম। এগুলো ইসিম, ফেইল বা ক্রিয়ার সাথে যুক্ত অবস্থায় বসে। এগুলোকে যুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন বা যমির মুত্তাসিল বলে। আরবিতে আমরা বলবো যমির মুত্তাসিল। আমার সাথে একটু বলুন, যমির মুনফাসিল, যমির মুনফাসিল বা ডিটাচড প্রোনাউন বা মুক্ত সর্বনাম, এবং আমার সাথে বলুন যমির মুত্তাসিল, যমির মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন বা যুক্ত সর্বনাম। তাহলে এইটির এক্সাম্পল হিসেবে আমরা দেখেছি কিতাবুহুম। এখানে দেখুন এই কিতাবুন শব্দটি একটি আলাদা শব্দ, এই কিতাবুন শব্দটার সাথে তারা যুক্ত করেছে হুম শব্দটিকে। তাহলে এই কিতাবুন শব্দটার সাথে হুম শব্দটিকে যুক্ত করে হয়ে গেল কিতাবু হুম, তাদের বই। তাহলে এই জমিরটা এটার সাথে যুক্ত অবস্থায় এসেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে কিন্তু আলাদা মুক্ত অবস্থায় এসেছে। তাহলে জমিরের যে দুই প্রকার, যুক্ত এবং মুক্ত, জমির মুনফাসিল মুক্ত প্রোনাউন এবং জমির মুত্তাসিল যুক্ত প্রোনাউন, এটা আমরা এখানে দেখে ফেললাম। এবার আমরা দুই প্রকারের সর্বনাম, প্রথম প্রকার আমরা একটু দেখি। মুক্ত সর্বনাম যেটি ডিটাচ প্রোনাউন বা জমির মুনফাসিল যেটা, এটা মোট 14টা। আমরা এই 14টা একটু দেখি। এই 14টা হচ্ছে সাবজেক্টিভ বা মারফু ভার্সন। সাবজেক্টিভ কেন বলছি?
এটি কিন্তু বাক্যে সাবজেক্ট আকারে এটি এসে থাকে এবং এটি বাক্যে আলাদা ডিটাচড অবস্থায় আসে। তাহলে আমরা একটু পড়ে নেই শুরুতে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আমরা কি করব, একবারে একটা লাইন পড়ব। আমার সাথে একটু পড়ুন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আমার সাথে আরেকবার একটু পড়ুন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। তাহলে এই 14টা যেগুলো আমরা যমির মুনফাসিল বা ডিটাচড প্রোনাউন হিসেবে, মুক্ত সর্বনাম হিসেবে চিনি, যেগুলো মারফু বা সাবজেক্টিভ আকারে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে, সেটা আমরা দেখলাম। এবার আমরা দ্বিতীয় 2 প্রকারের সর্বনামের আমরা এবার দ্বিতীয় প্রকারটা দেখব। দ্বিতীয় প্রকারটা কি, সেটি হচ্ছে যুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন, এটাকে আমরা যমির মুত্তাসিল বলবো। এগুলো 14টি এবং খেয়াল রাখবেন এটি কিন্তু মানসুব, মাজরুর বা অবজেক্টিভ অবস্থায় ব্যবহৃত হয়, বাক্যে সাবজেক্টিভ হিসেবে না, বরঞ্চ অবজেক্টিভ হিসেবে এটা ব্যবহৃত হয়ে থাকে। এবার আমরা এগুলো একটু বলি, একবারে একটা লাইন আমরা পড়ব, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এটা আমরা একটু আরেকবার দেখি, সবাই আমার সাথে একটু পড়বেন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। তাহলে এইখানে আমরা দেখে নিলাম 2 প্রকারের সর্বনামের দ্বিতীয় প্রকার, সেটি হচ্ছে যুক্ত সর্বনাম অর্থাৎ অ্যাটাচ প্রোনাউন বা যমির মুত্তাসিল। এই 14টি আমরা দেখলাম। আমার সাথে একটু পড়েন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। অনেকের মনে ইতিমধ্যে একটা প্রশ্ন জেগেছে যে এগুলো কি, তাহলে এইটা কি, আবার এইটা কি? হ্যাঁ, এইটা এবং ওইটা, এটা মূলত ইয়া ঠিকই আছে, কিন্তু কখনো কখনো এটি এই সাকিন অবস্থায় এই ইয়াটাও কখনো কখনো এই ফরম্যাটে ব্যবহৃত হয়, আবার কোথাও কোথাও নি শব্দটা ব্যবহৃত হয়। আমরা এটার জন্য আলাদা একটা স্লাইড রেখেছি, আপনাদেরকে আমরা দেখিয়ে দিব যে কোথায় কোনটা কিভাবে ব্যবহৃত হয়, সেটা আমরা দেখিয়ে দেব। তাহলে আমরা আবার আরেকবার একটু বলি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। তাহলে এটাও আমরা এখানে দেখে ফেললাম। আমরা আবার একটু পেছন থেকে যদি আসি, সংক্ষেপে ছোট্ট করে একটু আপনাদেরকে যদি দেখিয়ে দেই, হুয়া হুমা হুম, আমার সাথে বলুন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। হু হুমা হুম, আমার সাথে বলুন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। তাহলে 2 প্রকারের প্রোনাউন, 14টা 28টা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। এইবার হচ্ছে সবচেয়ে চমৎকার জিনিস, বাংলাদেশে কেউই আমাদের আগে এইভাবে করে যমির কখনোই উপস্থাপন করেনি। আমরা আমাদের 10 বছরের অভিজ্ঞতার আলোকে আমরা দেখেছি যে এই সূত্রে যদি আমরা মানুষকে এই যমিরগুলো একবার শিখিয়ে দেই এবং কেউ যদি একবার আমাদেরকে বিশ্বাস করে আশ্বস্ত হয়ে যদি সেইগুলো আমাদের এই সূত্রের ভিত্তিতে, একটা স্লাইড একটা সূত্র, এই 3টা সূত্র যদি সে একটু ভালো করে ধরে নেয়, ধরে ফেলে, তাহলে তাকে কখনোই আর কেউ এই যমিরগুলো ভোলাতে পারবে না ইনশাআল্লাহ। সো আমরা একটু আড়মোড়া দিয়ে বসি, চমৎকার করে আমরা ভালো করে প্রস্তুতি নিয়ে আমরা শুরু করি আমাদের এই 3টি সূত্রের প্রথম সূত্র, থার্ড পারসন বা নাম পুরুষ। আমরা এই প্রথম সূত্র থার্ড পারসন বা নাম পুরুষ, এটি হচ্ছে আমাদের সূত্রের নাম। প্রথম সূত্র হচ্ছে থার্ড পারসন বা নাম পুরুষ। খেয়াল করবেন আপনাদের মনে আছে কিনা, আমরা এই যে লাইনটা, এইটাকে আমরা সাবজেক্টিভ হিসেবে পড়েছিলাম এবং এই যে লাইনটা আপনাদের মনে আছে কিনা, এই লাইনটাকে আমরা পড়েছিলাম অবজেক্টিভ হিসেবে। অর্থাৎ এই নাম পুরুষের এই শব্দগুলোকে আমরা সাবজেক্ট এবং অবজেক্টিভকে একসাথে করে আমরা একটা সূত্রবদ্ধ করেছি আপনাদের সুবিধার জন্য। খেয়াল করবেন, আমরা একটু বলি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। অর্থাৎ এইটার প্যারালাল হচ্ছে এইটা, এইটার প্যারালাল হচ্ছে এইটা। তাহলে হুয়া ইজ ইকুয়াল টু হু, হুমা ইজ ইকুয়াল টু হুমা, হুম ইজ ইকুয়াল টু হুম, হিয়া ইজ ইকুয়াল টু হা, হুমা ইজ ইকুয়াল টু হুমা, হুন্না ইজ ইকুয়াল টু হুন্না। অর্থাৎ ওই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ গুলো যদি আপনি একবার 14টা আলাদা করে মুখস্থ করেন, তখন আপনার এই সূত্রটা, প্রথম সূত্রটা আপনার বোঝা খুবই সহজ হয়ে যাবে।
অর্থাৎ হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। আমরা এই সাবজেক্ট এবং অবজেক্টিভ একসাথে থার্ড পার্সনের সবগুলো একসাথে নিয়ে এসেছি। আমার সাথে সবাই একটু বলেন, হুয়া হুমা হুম, একবারে আমরা এক লাইন পড়বো। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, সাবজেক্টিভ শেষ। এবার অবজেক্টিভ ফর্ম বা মানসুব ফর্ম, যেটা আমরা একটু আগেই, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যেটা এখানে দেখেছিলাম, এই যে হু হুমা হুম যেটা আমরা দেখেছিলাম এখানে, হা হুমা হুন্না যেটা আমরা এখানে মানসুব মাজরুর বা অবজেক্টিভ ফর্মে আমরা দেখেছিলাম, সেটা আমরা এখানে একটু দেখব। খেয়াল করেন, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। তাহলে প্রথম সূত্র যেটি, আমরা থার্ড পারসন নাম পুরুষ, আমরা সাবজেক্ট এবং অবজেক্টিভ একসাথে এক বচন এই পাশে, দ্বিবচন এই পাশে এবং বহুবচন এই পাশে দেখে ফেলেছি। আমরা এক বচনের অর্থটা শুধু লিখেছি, সে একজন পুরুষ, সে একজন মহিলা, তাহাকে বা তার পুরুষ, তাহাকে বা তার মহিলা। এটা জাস্ট আমরা এক বচনের অর্থটা লিখেছি, বাকিটা ইনশাআল্লাহ আপনি এমনিতেই বুঝে ফেলবেন। এবার আমরা দ্বিতীয় যে সূত্রটি, এই দ্বিতীয় সূত্রটি হচ্ছে আমাদের সেকেন্ড পারসন, অর্থাৎ এই সেকেন্ড পারসনটাকে আমরা এখানে মধ্যম পুরুষ হিসেবে এখানে আমরা কিন্তু যুক্ত করেছি, এখানে আমরা নিয়ে এসেছি। তাহলে খেয়াল করেন, আমরা এখানে যে লাইনটা ছিল আন্তা, আন্তা থেকে মধ্যম পুরুষটাকে আমরা নিয়ে এসেছি আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। খেয়াল করেন এই তিনটা কিন্তু এটা সাবজেক্টিভ ফর্ম, এই তিনটা সাবজেক্টিভ ফর্ম এবং মানসুব মাজরুর বা অবজেক্টিভ ফর্ম হচ্ছে এই তিনটা। তাহলে এই তিনটাকে আমরা কিন্তু আলাদা একসাথে নিয়ে এসেছি। তাহলে আমার সাথে একটু বলেন, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না। এইটার প্যারালাল হচ্ছে এইটা, আন্তা ইজ ইকুয়াল টু কা এবং আন্তি ইজ ইকুয়াল টু কি। তাহলে আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, কা কুমা কুম, কি কুমা খুন্না। এবং আমরা এখানে এক বচনের অর্থ লিখেছি, আন্তা তুমি একজন পুরুষ, আন্তি তুমি একজন মহিলা, কা তোমাকে বা তোমার পুরুষ, যেহেতু এটা অবজেক্টিভ ফর্ম এই জন্য এটা অর্থটা এরকম, বা মাজরুর বা মানসুব ফরম্যাট এই কারণে, এবং কি তোমাকে বা তোমার একজন মহিলা। তাহলে আমার সাথে একটু বলবেন, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, কা কুমা কুম, কি কুমা খুন্না। তাহলে আমরা চমৎকার করে দ্বিতীয় সূত্রে সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ, এক বচন, দ্বিবচন এবং বহুবচন ফরম্যাট কিন্তু এখানে চমৎকার করে আমরা নিয়ে এসেছি। এই দ্বিতীয় সূত্রে আপনি যদি এই লাইনটা মুখস্থ করে ফেলেন এবং জিনিসটা বুঝেন, তাহলে কখনোই আপনি আর এই প্রণামগুলো ভুলবেন না ইনশাআল্লাহ। আমরা তৃতীয় সূত্রটি একটু দেখে নেই। তিনটি সূত্রে আমরা 28টি সর্বনাম শিখবো। তৃতীয় সূত্র হচ্ছে ফার্স্ট পারসন, উত্তম পুরুষ। হ্যাঁ, উত্তম পুরুষটা কিরকম? আনা নাহনু ইয়া না, আনা নাহনু ইয়া না, ইয়া না। এখন এইটার দ্বিবচনটা আসলে এর মধ্যে আছে, আনা নাহনু ইয়া না। তাহলে আমরা তিনটি সূত্রের তৃতীয় সূত্র হচ্ছে ফার্স্ট পারসন যেটা উত্তম পুরুষ, এই উত্তম পুরুষকে আমরা আনা নাহনু ইয়া না এর ভিত্তিতে আমরা এখানে শিখে ফেললাম। তাহলে আসুন আমরা আবার একটু শুরু থেকে যাই, একেবারে শুরু থেকে। আমার দিকে ভালো করে একটু মনোযোগ দেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু, এটা সাবজেক্টিভ ফর্ম। এবার মানসুব মাজরুর বা অবজেক্টিভ ফর্মে আসেন, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। 14 হয়ে গেল। এইবার আমরা যদি সূত্রে আসি, সূত্র কিরকম? সূত্রটা হচ্ছে, আমরা যদি প্রথমেই প্রথম সূত্রটাতে চলে যাই, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। এবার দ্বিতীয় সূত্র যদি আমরা চলে যাই, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। তৃতীয় সূত্র যদি আমরা চলে যাই, আনা নাহনু ইয়া না। এটা আমরা মুখস্থ আপনাদেরকে একটু প্র্যাকটিস করালাম। এবার আমরা শুরু থেকে আরেকবার একটু আসবো। কেন আমরা শুরু থেকে আরেকবার একটু আসবো? আপনাদের জিনিসটা যেন সহজে আপনারা রিকল করতে পারেন, এই জন্য আমরা একটু আরেকবার আসবো শুরু থেকে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন, খেয়াল করুন যে আমাদের যেই প্রোনাউনগুলো রয়েছে, 14টা প্রোনাউন, আমরা একটু মুক্ত সর্বনামগুলো একটু দেখি, ভালো করে খেয়াল করেন। আমরা একটু আগে আপনাদের কিন্তু মুখস্থ এগুলো দেখিয়েছিলাম। এবার একটু আসেন, আমার সাথে সাথে পড়েন। এদিকে তাকিয়ে, স্ক্রিনের দিকে তাকিয়ে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, আনা নাহনু। এগুলো সাবজেক্টিভ ফর্ম। এবার আমরা অবজেক্টিভ গুলো দেখি, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এবার সূত্রে চলে আসি। প্রথম সূত্র, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। এবং আমার দ্বিতীয় সূত্রে চলে আসি, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না। এবার আমরা তৃতীয় সূত্রে চলে আসি, থার্ড পারসন,
আনা নাহনু ইয়া না। বিশ্বাস করুন গত 10 বছরে আমরা হাজারো মানুষকে আমরা কিন্তু এই মেথোডোলজিতে আমরা জমিরগুলো শিখিয়েছি এবং অসংখ্য মানুষ কিন্তু তারা বলেছে যে তারা এর পরে এই ফর্মুলাতে জিনিসগুলো আত্মস্থ করার পরে তারা কিন্তু যখনই কোরআন তেলাওয়াত করতে গিয়েছে তারা এই ফরম্যাটের শব্দগুলো যখনই পেয়েছে তখনই কিন্তু তারা চমৎকৃত হয়েছে। এগুলো 10,000 বারেরও বেশি পবিত্র কোরআন এসেছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই 3টি সূত্রে কিন্তু এই 28টি সর্বনাম আমরা শিখে ফেলেছি। এবার আমরা কোরআনের 14টি সর্বনামের আমরা ব্যবহার দেখি। জমির মুনফাসিল আমরা একটু দেখি। কোরআনে 14টি মুক্ত সর্বনাম। খেয়াল করুন এই লেসনটি আমরা যখন লিখছিলাম তখন বাংলাদেশে যতগুলো কন্টেন্ট রয়েছে আন্ডারস্ট্যান্ড কোরআন এন্ড সালাত, আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা অনেক বছর ধরে কোরআনের ভাষা শিখছেন, আমরা কোনো বইয়ে এইভাবে এত চমৎকার করে সিরিয়ালে পাইনি। সবাই হয়তো এখান থেকে ওখান থেকে একটু করে নিয়েছে, একটু লিখেছে, একটু সামনে লিখেছে, পেছনে লিখেছে। আমরা কিন্তু চেষ্টা করেছি সিরিয়ালেই আপনাদেরকে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুন আনা নাহনু হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা, এই ফরম্যাটে আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সবগুলো নিয়ে আসার জন্য। বিশ্বাস করেন আমরা দেখেছি এই ফর্মুলাতে অনেক বেশি ইফেক্টিভ এবং আপনাদের প্র্যাকটিক্যালি কোরআনে যখন যাবেন আপনি কিন্তু মজা পাবেন ইনশাআল্লাহ। তাহলে কোরআনে 14টি মুক্ত সর্বনাম যেগুলো আমরা ডিটেলস প্রোনাউন বলি, জমির মুনফাসিল বলি, সেগুলো আমরা এক্সাম্পল দেখাচ্ছি। প্রথমে 1 নম্বর এক্সাম্পল হুয়া। সিরিয়ালে আসছে ওই সিরিয়ালটাতে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। সূরা ইখলাস 1 নম্বর আয়াত, এটি মুক্ত সর্বনাম। এরপর আসছে হুমা, ইদ হুমা ফিল গার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা মদিনায় হিজরত করছিলেন সেই কঠিন সময় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মূল্য ঘোষণা করা হয়েছিল, চারিদিকে ছড়িয়ে পড়েছে অসংখ্য কাফের তার মাথা এনে দেওয়ার জন্য। সেই কঠিন মুহূর্তে কথা বলা হচ্ছে যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিলেন। ইদ হুমা ফিল গার, এই হুমা মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর, দুজন লোকের কথা বলা হচ্ছে। সূরা তাওবা আয়াত হচ্ছে 40, এটি মুক্ত সর্বনাম। হুমা মানে হচ্ছে তারা উভয়ে দুজন। হুম এটি বুঝায় অনেকজন, তারা সবাই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের উপর তারা দৃঢ় বিশ্বাস রাখে। এই হুম শব্দের একটি মুক্ত সর্বনাম, এই যে সূরা বাকারার 4 নম্বর আয়াত। এই হুম এখানে কোরআনে চলে এসেছে, সবার কথা বলা হচ্ছে। তাহলে হুয়া হুমা হুম আমরা একটা স্লাইডে পেয়ে গেলাম, একটা লাইনে 3টা শব্দ পেয়ে গেলাম। এবার আমরা 4র্থ প্রোনাউনটাতে চলে আসছি হিয়া। ওই দ্বিতীয় লাইনটা আমাদের হিয়া। হিয়া ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান খয়রাত করো তবে তা কতই না উত্তম। এই হিয়া হচ্ছে তা, সেটি। সূরা বাকারা আয়াত হচ্ছে 271, এটি মুক্ত সর্বনাম এবং এর পরের শব্দটি হচ্ছে হুমা। এই হুমা হচ্ছে দ্বিবচন এবং মুআন্নাস স্ত্রীবাচক শব্দ। ফাইন কানাতা ইসনাতাইনি ফালাহুমা সুলুসান, আর এটি হচ্ছে সম্পত্তি বন্টনের একটি বিশাল লম্বা আয়াত আছে এই সূরা নিসার মধ্যে, সেটির কথা বলা হচ্ছে। যদি আর 2 বোন যদি থাকে তাহলে তাদের উভয়ের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির 2/3। এই হুমা হচ্ছে স্ত্রীবাচক দ্বিবচন শব্দ, এটি মুক্ত সর্বনাম। সূরা নিসা আয়াত নম্বর 176। 6 নম্বর আমরা দেখব হুন্না। মা হুন্না উম্মাহাতিহিম, তারা তাদের মা নয়। তাহলে এটি আমাদের হুন্না শব্দটি আমরা এখান থেকে পেয়ে গেলাম। তারা বহুবচন, তাদের মা নয়, এটি একটি মুক্ত সর্বনাম। সূরা আল মুজাদালা 58 নম্বর সূরার 2 নম্বর আয়াতে পেয়ে যাচ্ছি হুন্না। তাহলে আমরা পেয়ে গেলাম হিয়া হুমা হুন্না। তাহলে আগের স্লাইডে আমরা পেয়েছিলাম হুয়া হুমা হুম, এখানে আমরা কোরআন থেকে সরাসরি রেফারেন্স সহ পেয়ে গেলাম হুয়া হুমা হুম, এখানে আমরা পেয়ে যাচ্ছি হিয়া হুমা হুন্না। এবার আমরা চলে যাই 7 নম্বরে আনতা আনতুমা আনতুম। আনতা দিয়ে আমরা পাচ্ছি ইন্নাকা আনতাল আলী আজিজুল হাকিম, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা 59 আল হাশর আয়াত 24, এটি একটি মুক্ত সর্বনাম। আনতার এক্সাম্পলটা আমরা এখান থেকে পেয়ে গেছি চমৎকার করে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। তাহলে আনতা আমরা পেয়ে গেলাম, আর আনতুমা তোমরা দুজন হাজির। আনতুমা ওয়া মান ইত্তাবাআকুমাল গালিবুন, তোমরা দুজন ও যারা তোমাদের অনুসরণ করে তারা বিজয়ী হবে।
তো তোমরা দুজনও বিজয়ী হবে এবং যারা তোমাদের অনুসরণ করে তারাও বিজয়ী হবে। আনতুমা, তোমরা দুইজন, এটা সূরা আল কাসাস আয়াত 35, এটি মুক্ত সর্বনাম। তাহলে আনতুমা এটা আমরা পেয়ে গেলাম। এবার আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার উপাসনাকারী নও যাকে আমি উপাসনা করি, ইবাদত করি। সূরা 109 আল কাফিরুন আয়াত 3 মুক্ত সর্বনাম। এখন একটি প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে যে বারবার আপনি একই আয়াত বারবার কেন দেখান, একই এক্সাম্পলের কথা কেন বারবার একই আয়াত দিয়ে দেখান? দেখুন, আমরা কিন্তু চেষ্টা করি, আমাদের 10 বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আপনার পরিচিত জিনিসগুলো দিয়ে যখন আমরা এক্সাম্পলটা দেই, ইউ ফিল মোর কানেক্টেড। আমরা যখন অনেক কঠিন আয়াত দিয়ে দেখাবো আপনার আপন মনে হবে না। এই জন্য আমরা দেখুন এই একই আয়াত দিয়ে আমরা আর অনেকগুলো এক্সাম্পল আমরা কিন্তু দিয়েছি। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তাহলে আনতুম শব্দটা আমরা এখানে পেয়ে গেলাম, এটা হচ্ছে তোমরা, এটি একটি মুক্ত সর্বনাম, সূরা কাফিরুনের 3 নম্বর আয়াত। তাহলে আমরা পেয়ে গেলাম আনতা আনতুমা আনতুম। এইবার আমরা এইখানে 3টি সর্বনাম দেখতে পাচ্ছি, আনতি আনতুমা আনতুন্না। আল কোরআনে এগুলোর কোনো এক্সাম্পল নেই, এই কারণে আমরা এগুলোকে স্কিপ করছি 10, 11, 12। এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন শিখবো? কারণ হচ্ছে আমরা যখন একটা বিষয় শিখবো তখন আমরা পুরোটাই শিখবো। শেখার পর যেগুলো কোরআনে ব্যবহার নাই সেগুলোকে আমরা বিস্তারিত না শিখে স্কিপ করব। এই জন্য আমরা পুরো একটা কমপ্লিট ধারণা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপর আমরা চলে আসি আনা নাহনু। আনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও তার উপাসনাকারী নই যাকে তোমরা উপাসনা করো। 109 নম্বর আয়াত, সূরা কাফিরুন আয়াত হচ্ছে 4। এবং নাহনু নাহনু আনসারুল্লাহ, আমরা বহু বচন আল্লাহর রাস্তায় সাহায্যকারী হব, সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াত। তাহলে আমরা নাহনুও পেয়ে গেলাম। তাহলে আমরা যদি শুরু থেকে একটু চমৎকার করে চলে আসি যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। আমরা কিন্তু চমৎকার করে এই 14টি যেই মুক্ত সর্বনাম, ডিটাচড প্রোনাউন বা যমির মুনফাসিল, এইটার কিন্তু এক্সাম্পল আমরা কোরআন থেকে চমৎকার করে রেফারেন্স সহ, অর্থ সহ, আয়াত সহ এবং সেটি কি প্রকারের প্রোনাউন বা সর্বনাম সেটি কিন্তু আমরা আমাদেরকে চমৎকার করে এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এইবার আমরা আসব কোরআনের যুক্ত সর্বনাম নিয়ে আমরা আলাপ করব, অর্থাৎ যেটা অ্যাটাচ প্রোনাউন বা যমির মুত্তাসিল, এটা নিয়ে আমরা কথা বলবো। যেমনি ভাবে আমরা আপনাদেরকে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু 14টি দেখিয়েছি। ঠিক তেমনি কোরআন থেকে আমরা আপনাদেরকে হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা, এই 14টাই কিন্তু আমরা চমৎকার করে আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ কোরআন থেকে যখন আপনি দেখবেন আপনার অনেক আপন লাগবে, ভালো লাগবে, এবং যখন আপনি কোরআনে তিলাওয়াত কালে যা খুঁজে পাবেন আপনার অনেক চমৎকার একটা ফিল হবে। তাহলে আমরা কোরআনে যুক্ত সর্বনাম, অ্যাটাচ প্রোনাউন বা যমির মুত্তাসিলটা আমরা একটু দেখে আসুন। তাহলে প্রথমেই আমরা দেখব হু। আমরা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু দেখে ফেলেছি। এবার আমরা হু হুমা হুম, হা হুমা হুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না, ইয়ানা, এটা আমরা দেখব কোরআন থেকে। আসুন আমরা প্রথমেই দেখি হু। এই হু শব্দটা এইটা কোরআনে কোথায় এসেছে? এই হু এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এটা আমরা যমির মুত্তাসিল বা যুক্ত সর্বনাম বলে থাকি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। সূরা 110 আন-নাসরের 3 নম্বর আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই সূরার আমরা তাহলে হু এখানে পেয়ে গেলাম। এরপরে হুমা, হুমা ফাখানাতাহুমা, কিন্তু তারা দুজনই উভয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। তাহলে এখানে ফাখানাতাহুমা, আমরা হুমা এই শব্দটা কিন্তু এখানে পেয়ে গেলাম যুক্ত সর্বনাম হিসেবে 66 নম্বর সূরা তাহরিমের 10 নম্বর আয়াত। এরপর হুম শব্দটা ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, হুম শব্দটি হচ্ছে নিশ্চয়ই তাদের প্রভু সেদিন তাদের সম্পর্কে অবহিত থাকবেন। মনে রাখবেন আমরা কিন্তু আপনাদেরকে আমাদের এই ভিডিওর পুরো স্লাইডটা কিন্তু আমরা আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব। আপনারা অবশ্যই আমাদের এই স্লাইডগুলো আমাদের বা বই থেকে অথবা আমাদের এই প্রিন্টেড কপি যদি আপনার কাছে থাকে সেখান থেকে কিন্তু আপনি এগুলো ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, তাহলে এখানে আমরা হুম 2 বার পেলাম। এই হুম শব্দটা অর্থ হচ্ছে তাদের প্রভু, তাদের সম্পর্কে। তাহলে তাদের আমরা পেয়ে গেলাম, এটি সূরা আদিয়াতের 11 নম্বর আয়াত, এটি হচ্ছে যুক্ত সর্বনাম। এরপর আমরা চলে আসি হা হুমা হুন্না। হা শব্দটি আমরা
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে কড়া পাকের খেজুরের আঁশের রশি। সূরা নম্বর 111 লাহাবের 5 নম্বর আয়াতের মধ্যে আমরা পেয়ে গেলাম যুক্ত সর্বনাম। তাহলে হা হচ্ছে এটি সর্বনাম আমরা পেয়ে গেলাম। এরপরের শব্দটি হচ্ছে হুমা। এই হুমা শব্দটি ওয়ালাহু আখুন নাও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস, এখানে আমরা মিনহুমা আমরা পেয়ে গেলাম তাদের উভয়ের প্রত্যেকের জন্য, উভয়ের জন্য আমরা হুমা শব্দটাও কিন্তু এখানে পেয়ে গেলাম। সূরা নিসার 12 নম্বর আয়াতের মধ্যে পেয়ে যাচ্ছি। এরপর শব্দটি হুন্না, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, বস্তুত সেগুলোকে তিনি তৈরি করেছেন 7 আসমান হিসেবে। তাহলে হুন্না আমরা পেয়ে গেলাম ওই আসমানগুলোর কথা আমরা পেয়ে গেলাম সূরা বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে, এটি একটি যুক্ত সর্বনাম। তাহলে আমরা এখানে হা হুমা হুন্না আমরা কিন্তু কমপ্লিটলি পেয়ে গেলাম। তাহলে হু হুমা হুম পেয়ে গেলাম, আবার আমরা এখানে পেয়ে যাচ্ছি হা হুমা হুন্না। এরপর আমরা খুঁজবো কা কুমা কুম, তাহলে কাটা আমরা কোথায় পাচ্ছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কা কিন্তু আমরা এখানে দুটো পেয়ে যাচ্ছি। আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা আমরা করি। সূরা নম্বর 1 আল ফাতিহা আয়াত নম্বর 5 আমরা তাহলে কা এখানে দুটো एग्जांपल পেয়ে গেলাম। এরপরে কুমা, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি অবশ্যই তোমাদের উভয়ের জন্য হিতাকাঙ্ক্ষী। সূরা আল আরাফের 21 নম্বর আয়াত। শয়তান কিন্তু আদম এবং হাওয়া তাদের দুজনকেই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের দুজনকে কিন্তু ধোঁকা দিয়ে বলেছিল যে আমি যা বলি তা শুনো, কারণ আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। তাহলে কুমা এই শব্দটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, এটি একটি যুক্ত সর্বনাম। এরপর আমরা কুম শব্দটা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। আমরা যে ঘুমাই, এই ঘুমটা আল্লাহ আমাদের জন্য রেখেছেন ক্লান্তি দূর করার জন্য। আমরা যারা অনেক রাত জেগে মোবাইল স্ক্রল করি, রিলস এবং নাটক সিনেমা বিভিন্ন জিনিস দেখি, এটি কিন্তু আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য যে ইকোসিস্টেম শরীরের মধ্যে দেওয়া হয়েছে তার বিরুদ্ধ কিন্তু। সো রাত কিন্তু বেশি জাগা যাবে না অ্যাকর্ডিং টু সায়েন্স এবং অ্যাকর্ডিং টু দ্য কোরআন। খেয়াল রাখবেন আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে আমি করেছি ক্লান্তি দূরকারী। এই জন্য আপনি রাতের একটি বিশেষ অংশ যদি আপনি না ঘুমান আপনার ক্লান্তি দূর হবে না। সারাদিন আপনি ঘুমান কিন্তু আপনার ক্লান্তি কিন্তু দূর হবে না। আপনার শরীরের মধ্যে আল্লাহ যে সিস্টেম ইকোসিস্টেম ডেভেলপ করেছেন সেটি কিন্তু এই আয়াতের মধ্যে কিন্তু চমৎকার করে বলা আছে। তাহলে আমরা কোন শব্দটা এখানে পেয়ে গেলাম। এবং আমরা যখনই আপনাদের জন্য কোনো শব্দের কোনো একটা এক্সাম্পল আমরা সেট করি, আমরা চেষ্টা করি সে আয়াতটা যেন আপনার জীবনের জন্য উপকারী হয়, সে আয়াতটা যেন শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে কিন্তু আপনি শিখতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য থাকে। ওয়াজআলনা নাওমাকুম, আর আমি করেছি তোমাদের ঘুমকে সুবাতা, ক্লান্তি দূরকারী। তাহলে কুম শব্দ আমরা এখানে পেয়ে গেলাম কা কুমা কুম। এইবার 10 নম্বর যে শব্দটি কি, 11 কুমা 12 কুন্না, তাহলে কি কুমা কুন্না এটা আমরা কোরআন থেকে একটু দেখে নেই। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর জারি করেছেন। সূরা নম্বর 19 মারিয়ামের 24 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে। তাহলে কি শব্দ আমরা পেয়ে গেলাম কোরআনে? এখানে একই আয়াতে দুইবার কদ জাআলা রাব্বুকি, তোমার পালনকর্তা, তাহতাকি তোমার পায়ের তলায়। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এবার আমরা দেখি কুমা। এখানে দুজন মহিলাকে জিজ্ঞেস করা হচ্ছে ক্বালা মা খাতবুকুমা, তিনি বললেন তোমাদের উভয়ের কি ব্যাপার। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথিমধ্যে মাদিয়ানে পৌঁছার আগে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই কন্যার সাথে তার রাস্তায় দেখা। তারা তাদের পশুগুলোকে পানি পান করানোর জন্য দাঁড়িয়েছিল, কিন্তু অনেক মাসলধারী পেশিবহুল কিছু মানুষের জন্য তারা সেই জিনিসগুলো পারছিল না। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দেখে হেল্প করলেন। এরপরে লম্বা ঘটনা আমরা অনেকে জানি। তাহলে তিনি জিজ্ঞেস করেন ক্বালা মা খাতবুকুমা, তোমাদের উভয়ের কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন তোমরা, ওয়াই ইউ আর ওয়েটিং। তাহলে এই কুমা শব্দটা আমরা এখানে পেয়ে গেলাম তোমাদের উভয়ের কি ব্যাপার। তাহলে এটা সূরা আল কাসাসের 23 নম্বর আয়াত আমরা দেখতে পাচ্ছি কুন্না ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, নারী জাতিকে বলা হচ্ছে তোমরা তোমাদের গৃহাভ্যন্তরে অবস্থান করবে এবং নিজেদেরকে প্রদর্শন করবে না। প্রয়োজনে তোমরা বের হতে পারবে, অসুবিধা নাই, কিন্তু প্রদর্শন করার জন্য, মানুষকে দেখানোর জন্য, নিজেদের বডি শো করার জন্য তোমরা কিন্তু এই ঘর থেকে বের হওয়ার ব্যাপারে তোমাদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে। সূরা নম্বর 33 সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের গৃহাভ্যন্তরে অবস্থান করবে এবং নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। এটি পর্দার ব্যাপারে বলা হচ্ছে। মেয়েদের যে ইনোসেন্স এটি যেন ব্রেক না হয়ে যায়,
বেশি ঘোরাঘুরির মাধ্যমে যেন এটি ব্রেক না হয়ে যায়, এটির ব্যাপারে কোরআনে চমৎকার করে কিন্তু বলা হচ্ছে। কুন্না এই শব্দটি হচ্ছে আমাদের এখানকার ইন্ডিকেটর। এই কুন্না শব্দ আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে কি কুমা কুন্না এটা আমরা পেয়ে গেলাম। এরপরে শব্দটি হচ্ছে ইয়া না। আমরা এবার 13 নম্বর শব্দটা আমরা একটু দেখে নেব। এটি হলো ইয়া এবং তারপরে শব্দ 14 নম্বর, সেটি হচ্ছে না। ফাকাল আনবিউনি বিআসমাই হাউলা, অতঃপর বললেন আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও। যে আনবিউনি, এই নি শব্দটা হচ্ছে আমাদের এখানে আলোচ্য বিষয়, আমাকে। তাহলে এইটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন তিনি ফেরেশতাদেরকে বললেন যে এই যে জিনিসপত্রগুলো আছে এগুলোর নাম বলে দাও। তারা বলল যে সুবহানাকা লা ইলমা লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ উপস্থাপন করলেন এবং বললেন যে তার শ্রেষ্ঠত্ব, সে এত কিছু জানে, অনেক নলেজেবল একজন মানুষ। তাহলে হচ্ছে এই যে আল্লাহ বললেন যে নি মানে আমাকে, মানে আল্লাহ বলছে যে আমাকে তোমরা এগুলোর নাম জানিয়ে দাও। আমরা নিটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি এবং এটি সূরা বাকারার 31 নম্বর আয়াত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং না ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলল আমাদের প্রভু আল্লাহ। এই নাটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি চমৎকার করে। তাহলে ইয়া এবং না বা নি বা না এটাও আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমরা যদি শুরু থেকে একটু চলে আসি যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আমরা এই 14টা যুক্ত সর্বনাম অ্যাটাচ প্রোনাউন বা যমির মুত্তাসিল কিন্তু চমৎকার করে কোরআন থেকে সরাসরি অ্যাপ্লাইড পদ্ধতিতে প্রায়োগিকভাবে আপনাদেরকে কিন্তু আমরা শিখিয়ে দিয়েছি। এবার আমরা এককভাবে এবং অন্য শব্দের শেষে যে কিভাবে যুক্ত হয়, কানেক্টরটা কিভাবে, কানেকশনটা কিভাবে হয় এটা আমরা একটু দেখি। এবার এককভাবে এবং অন্য শব্দের শেষে যুক্তভাবে যমিরের ব্যবহারটা একটু দেখেন। যে বিযুক্ত সর্বনাম যেটা হুয়া, এটা হচ্ছে যুক্ত হু। হুমা এটা হুমা, হুম এটা এরকম হুম হিসেবে আসে, হিয়াটা আসে হা হিসেবে, এবং হুমা ঠিকই হুমা হিসেবে আসে, এবং হুন্না ঠিকই হুন্না হিসেবে আসে। এখন প্রশ্ন হচ্ছে এই বিযুক্ত একক এবং যুক্ত শব্দের শেষে কিছু কিছু দেখতে একই রকম লাগতেছে, যেমন এই দুটো একই রকম, এই দুটো একই রকম, এটা একটু ভিন্ন, আবার এটা একই রকম, এটা একই রকম, এটা একটু ভিন্ন। এরকমই হচ্ছে আরবরা ব্যবহার করে, আমাদেরকে এভাবেই করতে হবে। যেমন দেখুন হু, হুটা যদি আমরা আলাপ করি কিতাবু হু, কিভাবে হয়েছে এটা কিতাব প্লাস হু ইজ ইকুয়াল টু কিতাবু হু। ঠিক তেমনি হুমাটা কিভাবে হয়েছে কিতাবু হুমা, মানে কিতাবু প্লাস হুমা। হুমটা কিভাবে হয়েছে কিতাবু প্লাস হুম সমান সমান কি কিতাবু হুম। হা কিভাবে হয়েছে কিতাবু প্লাস হা সমান সমান কিতাবু হা, মানে তার বই। হুমা কিভাবে হয়েছে কিতাবু হুমা, মানে তাদের দুভয়ের বই, তাদের দুজনের বই। তাহলে এরপরে হুন্না কিভাবে হয়েছে দেখুন, কিতাবু প্লাস হুন্না একসাথে হয়েছে কিতাবু হুন্না, তাদের সকলের বই। তাহলে কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুহা কিতাবুহুমা কিতাবুহুন্না। আমরা চমৎকার করে এই কানেক্টর, এই কানেকশনটা কিভাবে হয় এটা কিন্তু আমরা চমৎকার করে এখানে দেখে ফেলেছি। এবার আমরা একটা ব্যবহার দেখি যেটি খুবই গুরুত্বপূর্ণ। ইয়া এবং নায়ের নিয়ের ব্যবহার দেখুন। ইয়া এবং নিয়ের ব্যবহারের পার্থক্যটা কিরকম দেখুন। এই ইয়া এই শব্দটা ব্যবহার হয় নাউনের সাথে, যেমন রব্বি। দেখুন এইখানে আমরা কালার করে দিয়েছি, খেয়াল করবেন। রব্বুন এই শব্দটা মানে হচ্ছে প্রভু, মানে রব। এই রবের সাথে আমরা কি করেছি ইয়াটাকে যুক্ত করেছি, কালার একটু খেয়াল করবেন। তাহলে রব্বি মানে হচ্ছে আমার রব। তাহলে ইয়া শব্দটা যুক্ত হয় কিসের সাথে, নাউন বা বিশেষ্যের সাথে। কিন্তু অপরদিকে এই নি শব্দটা কিসের সাথে যুক্ত হয়, এই নি শব্দ যুক্ত হয় ক্রিয়ার সাথে, ক্রিয়ার কর্ম অর্থাৎ অবজেক্ট হিসেবে, ভার্বের একটা অবজেক্ট হিসেবে। এইখানে পসেসিভ কেস হিসেবে হয়। এখানে কিভাবে হয়, এইখানে পসেসিভ হিসেবে আসে, হ্যাঁ পসেসিভ হিসেবে আসে, একটু লিখে দিচ্ছি আমরা পসেসিভ। এখানে পসেসিভ হিসেবে আসে, আর এইখানে আসে হচ্ছে অবজেক্ট হিসেবে। কিরকম, যেমন জিদনি, রব্বি হে আমার রব, জিদনি বাড়িয়ে দাও, রব্বি জিদনি ইলমা, ও মাই লর্ড ইনক্রিজ মি ইন নলেজ, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও। তাহলে এই যে জিদনি, খেয়াল করেন এই নিটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ এই ভার্বটা হচ্ছে জিদ, বাড়িয়ে দাও। এই বাড়িয়ে দাও কি বাড়িয়ে দাও, আমাকে, আমাকে তুমি বাড়িয়ে দাও। কাকে বাড়িয়ে দাও, আমাকে বাড়িয়ে দাও। ঠিক আছে, তাহলে আমরা জেনে ফেললাম ইয়া শব্দটা ইউজ হয় পসেসিভ কেস হিসেবে, অর্থাৎ বিশেষ্যের সাথে রব্বি আমার রব, এভাবে একটা ব্যবহার। আর নি শব্দটা ইউজ হয় ক্রিয়ার অবজেক্ট বা কর্ম হিসেবে, যেমন জিদনি। আপনি অসংখ্য জায়গায় কোরআনে এই ব্যবহারটা কিন্তু দেখতে পাবেন। তাহলে আমরা ইয়া এবং নির ব্যবহারটা জেনে ফেললাম। এবার আমরা মুসলিমু শব্দের সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুসরণ করি। হুয়া মুসলিমুন সে একজন মুসলিম, হুমা মুসলিমানি তারা উভয় মুসলিম, হুম মুসলিমুনা তারা সবাই মুসলিম, হিয়া মুসলিমাতুন সে একজন মুসলিম, হুমা মুসলিমাতানি তারা উভয় মুসলিম, হুন্না মুসলিমাতুন তারা সবাই মুসলিম স্ত্রী।
আনতা মুসলিমুন, তুমি একজন পুরুষ মুসলিম, আনতুমা মুসলিমানি, তোমরা উভয়ে পুরুষ মুসলিম, আনতুম মুসলিমুনা, তোমরা সবাই মুসলিম পুরুষ, আনতি মুসলিমাতুন, তুমি একজন মুসলিম স্ত্রী, আনতুমা মুসলিমাতানি, তোমরা উভয়ে মুসলিম স্ত্রী, আনতুন্না মুসলিমাতুন, তোমরা সবাই মুসলিম স্ত্রীবাচক, আনা মুসলিমুন, আমি একজন মুসলিম পুরুষ, এবং এটি আবার স্ত্রী হিসেবে ব্যবহার হয়। নাহনু মুসলিমুনা, আমরা সবাই পুরুষ, এটি পুরুষ, আমরা সবাই মুসলিম, এটি পুরুষ এবং স্ত্রী দুইভাবেই ব্যবহার হয়। তাহলে আমরা শুরু থেকে একটু দেখি যে হুয়া মুসলিমুন, হুমা মুসলিমানি, হুম মুসলিমুনা, হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানি, হুন্না মুসলিমাতুন, আনতা মুসলিমুন, আনতুমা মুসলিমানি, আনতুম মুসলিমুনা, আনতি মুসলিমাতুন, আনতুমা মুসলিমাতানি, আনতুন্না মুসলিমাতুন, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুনা। এবার আমরা ওই যে শব্দগুলো আমরা দেখেছি ওগুলো ছিল ডিটাচ প্রোনাউনের সাথে কানেক্টেড, অর্থাৎ আমরা দেখেছি মুসলিমুনের সাথে বিযুক্ত যে প্রোনাউন সেটার সংযুক্তি, সেটার ব্যবহার। আমরা এবার দেখব রব্বুন শব্দটির সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুশীলন। এটা হচ্ছে যুক্ত সর্বনাম। আগে আমরা যেটা প্র্যাকটিস করেছি সেটা ছিল মুক্ত সর্বনাম, এখন আমরা যুক্ত সর্বনামের ব্যবহার করছি। একবচন, দ্বিবচন, বহুবচন। রব্বুহু রব্বুহুমা রব্বুহুন, রব্বুহা রব্বুহু হুমা রব্বুহুন্না, রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না, রব্বি রব্বুনা। আমার সাথে একটু বলুন, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না, রব্বি রব্বুনা রব্বুনা। তাহলে এই পর্যন্ত আমরা জমিরের কমপ্লিট 3টি সূত্রে আমরা কিন্তু 28টি জমির প্র্যাকটিস করেছি, এবং এই প্রত্যেকটার ব্যবহার আমরা আলাদা আলাদা করে কোরআন থেকে প্রায়োগিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এইবার আমরা আমাদের কুইজটা আপনাদের জন্য নিয়ে আসতে চাই। কুইজ 1, প্রশ্ন, আরবি ভাষায় সর্বনাম কত প্রকার? আমরা জানি যে আরবি ভাষায় সর্বনাম 2 প্রকার, একটি হচ্ছে যমির মুনফাসিল, একটি হচ্ছে যমির মুত্তাসিল, অর্থাৎ অ্যাটাচড প্রোনাউন এবং ডিটাচড প্রোনাউন, অর্থাৎ যুক্ত সর্বনাম এবং মুক্ত সর্বনাম। দ্বিতীয় কুইজটি হচ্ছে হুয়া কি ধরনের সর্বনাম? 1, ক মুক্ত সর্বনাম, খ যুক্ত সর্বনাম, গ অবজেক্টিভ, ঘ কোনোটি নয়। এটির উত্তর হবে মুক্ত সর্বনাম, কারণ এটি মুক্ত অবস্থায় এটি অন্য শব্দের সাথে বসে। যেমন হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। এবং তৃতীয় যেই কুইজটা আপনাদের জন্য, এখানে হিয়া কি ধরনের সর্বনাম? এ হিয়া কি যমির মুত্তাসিল, খ যুক্ত সর্বনাম, গ অবজেক্টিভ, ঘ কোনোটি নয়। এটির উত্তর কি হবে? আমরা জানি যে হিয়া এটি একটি যমির মুনফাসিল, অর্থাৎ এটি একটি বিযুক্ত সর্বনাম এবং এটি একটি সাবজেক্টিভ। তার মানে হচ্ছে এখানে কোনোটি নয়। এই হিয়াটা হচ্ছে একটা যমির মুনফাসিল এবং এটি একটি বিযুক্ত সর্বনাম এবং এটি একটি সাবজেক্টিভ, সুতরাং এটি কোনোটি নয়। তাহলে আমরা এই চমৎকার করে আপনাদের সাথে আজকের পুরো লেসনে আমরা আলোচনা করলাম কিভাবে আমরা এই যমিরগুলোকে 3টি সহজ সূত্রে 28টি সর্বনাম আমরা শিখব, এবং 2 প্রকারের সর্বনাম, মুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম আমরা বিস্তারিত শিখেছি, এবং ইয়া এবং নির্ব্যবহার শিখেছি, এবং মুসলিম শব্দের সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুসরণ আমরা দেখেছি যেগুলো মুক্ত সর্বনাম, এবং এই রব্বুন শব্দের সাথে যুক্ত করে আমরা 14টি যুক্ত সর্বনাম কিন্তু দেখার চেষ্টা করেছি। তাহলে এই পুরো লেসন জুড়ে আমরা যমির সম্পর্কে, প্রোনাউন সম্পর্কে, সর্বনাম সম্পর্কে একেবারে বিস্তারিত কিন্তু আপনাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসুন না আমরা কোরআনটাকে কোরআন থেকেই বুঝি, শব্দে শব্দে অর্থ সহ কোরআনের আরবি থেকে আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন, আমিন। আসুন আমরা সবাই অর্থ বুঝে কোরআন শিখি, কোরআনের আলোয় আমাদের জীবনকে রাঙিয়ে তুলি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।